नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके सादर आमंत्रण। आज आमी आपनादेर संगे शेयर करब काँचा आमेर चाटनी रेसिपि। এই গরমের দুপুরে শরীর মন দুটোই ঠান্ডা রাখার জন্য আমরা খাবারের শেষ পাতে আমের কিছু চাটনি বা টক মেনুতে রাখি এই ভীষণ গরম থেকে বাঁচার জন্য। এই কাঁচা আমের চাটনি আমি কিভাবে বানাই সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আমের চাটনি বানানোর জন্য আমি বেশ বড় বড় সাইজে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। দুটো আম মিলে ওজনে 500 গ্রামের একটু বেশি। যেহেতু আমগুলোর সাইজ বেশ বড় বড় তাই আমি একটি আম দিয়েই চাটনিটা বানাবো। প্রথমে আমটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর বটির সাহায্যে আমটাকে লম্বালম্বি মাঝামাঝি দুফালি করে নিয়েছি। এবার প্রতিটা ফালি 4-5 টুকরো লম্বালম্বি কেটে নিয়েছি। আর আমের খোসা আমি ছাড়াইনি, খোসা সমেতই চাটনিটা বানাবো। আমের আঁটি এখনো শক্ত হয়নি তাই খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে। আমগুলো কেটে নেওয়ার পর আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি, এতে আমগুলো কালো হয়ে যাবে না। এইভাবে পুরো আমটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আমের চাটনি বানানোর জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে আর রংটাও চেঞ্জ হয়ে যাবে, দেখেই বোঝা যাবে যে ফোড়নটা তৈরি। তখন আমি দিয়ে দেবো কেটে রাখা আমগুলো দিয়ে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো ও 1/4 চা চামচ লবণ। নাড়াচাড়া করতে করতে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেবো আমের সঙ্গে। কড়াইয়ের মধ্যে আমগুলো 2-4 বার নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া করে নেওয়ার ফলে একটা হালকা ভাজা ভাব আসবে, তাতে আমগুলো সিদ্ধ করার পরে আমগুলো সহজে গলে যাবে না। অনেক সময় চাটনি করার সময় আমগুলো যখন সিদ্ধ করা হয় তখন খোসা থেকে আমগুলো ছেড়ে যায় বা গলে যায়, সেই জন্যই আমগুলো 2-4 বার নেড়ে নিলাম। আমগুলো আর বেশিক্ষণ নাড়বো না। আমগুলো যদি বেশিক্ষণ নাড়ি তাহলে ভাজার লালচে রং আমের গায়ে ধরে নেবে, তাতে চাটনিটা দেখতে ভালো হবে না। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জলটা আপনারা নিজে বুঝে অ্যাড করবেন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চাটনিটা রসটা একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে একটু বেশি জল দেবেন, আর যদি কম রাখতে চান কম দেবেন। এদিকে আমটা সিদ্ধ হতে থাকুক, চলুন ততক্ষণে আমরা একটা ভাজা মশলা বানিয়ে নিই। অন্যদিকের ওভেনটায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ মৌরি আর 1/2 চা চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে, নালে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গোটা মশলাগুলো সমানে নেড়ে যেতে হবে, তাহলে সব দিকেই ভালো করে ভাজাটা হবে। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর রংটাও একটু চেঞ্জ হয়ে যাবে, বোঝা যাবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে, সে সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কড়াই থেকে একটি প্লেটের মধ্যে ঢেলে রাখছি, তারপর ঠান্ডা করে মশলাটা গুঁড়িয়ে রাখবো। বেশি মসৃণ করব না, একটু দানা দানা থাকবে, এইভাবে মশলাগুলো গুঁড়িয়ে রাখবো। এদিকে ঝোলটা ফুটতে ফুটতে অনেকটাই কমে এসেছে আর আমটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি চিনি দিয়ে দেবো। আমি 300 গ্রাম আমের জন্য 300 গ্রাম চিনি এখানে ব্যবহার করছি। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এই চাটনির অনুপাতে যদি চিনিটা বেশি পরিমাণে থাকে তাহলে চাটনিটার মধ্যে একটা গ্লজি ভাব আসে। চাটনিটা যখন রান্না হয়ে যাবে সেই সময় বসে যাবে এই গ্লজি ভাবটা। চিনিটা দেওয়ার পর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফুটতে দেবো কিছুক্ষণ। চিনিটা চাটনির মধ্যে অ্যাড করার পর কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। কিছুক্ষণ ফোটার পরে ঝোলটা অনেকটাই কমে এসেছে আর আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমগুলো খোসা থেকে ছেড়ে যায়নি। খুব গরম পড়েছে বলে আমি চাটনির ঝোলটা একটু বেশি পরিমাণে রেখেছি। আপনারা ইচ্ছা করলে কমও রাখতে পারেন, জলটা সেক্ষেত্রে কম অ্যাড করতে হবে। এবার আমি যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি অল্প পরিমাণে চাটনিটার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কাঁচা আমের চাটনিটা সার্ভ করে দেব। যদি আজকের কাঁচা আমের চাটনি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।